এমিউলেট শব্দটা তো আমরা প্রায়ই শুনি, কিন্তু এর আসল মানেটা কি? চলুন আজ সেটাই জেনে নিই। শুনতে সাধারণ লাগলেও এর ভেতরে কিন্তু লুকিয়ে আছে সাফল্যের এক দারুণ সূত্র। এর মানে শুধু নকল করা না, বরং কাউকে ছাড়িয়ে যাবার জন্য চেষ্টা করা। এর সাথে মিশে থাকে সম্মান আর নিজেকে ছাড়িয়ে যাওয়ার একটা তীব্র ইচ্ছে। অনেকেই ভাবেন এটা কি ইমিটেট বা নকল করারই আরেকটা ফ্যান্সি নাম। চলুন তো দেখি। প্রথমে আসি ইমিটেশনে। সহজ কথায় বানর যা দেখে ঠিক তাই করে, এটা ইমিটেশন। দেখুন, ইমিটেট মানে শুধু কপি করা, আর এমিউলেট মানে হলো ছাড়িয়ে যাওয়ার চেষ্টা। এমিউলেশন কিন্তু অনুকরণ থেকেই আসে, সাথে শুধু একটা জিনিস যোগ হয়, উচ্চাকাঙ্ক্ষা। সহজ সূত্রটা হলো অনুকরণ সাথে একটা লক্ষ্য যোগ করলেই হয়ে যায় এমিউলেশন। আচ্ছা, বাস্তবে এর ব্যবহার কেমন হয়? চলুন কিছু উদাহরণ দেখা যাক। এখানে সফল মানুষদের পথ অনুসরণ করে এগিয়ে যাওয়ার কথাই বলা হচ্ছে। ব্যবসার ক্ষেত্রেও দেখুন, প্রতিদ্বন্দ্বীর চেয়ে ভালো কিছু করার জন্য ইমিউলেশন করা হয়। গল্পটা শুরু হচ্ছে সাধারণ ইমিটেশন দিয়ে, মানে ভাই যা করছে তাই নকল করা। কিন্তু আসল লক্ষ্যটা হলো একদিন ভাইয়ের সাফল্যকেও ছাপিয়ে যাওয়া। এটাই এমিউলেশন। অর্থাৎ এটা শুধু নকল নয়, বরং কাউকে দেখে আরও ভালো কিছু করার চেষ্টা। এর মূল কথাই হল সম্মান থেকে কাউকে অনুসরণ করা এবং তাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করা। তাহলে পুরো বিষয়টা সহজে মনে রাখার উপায় কি? চলুন দেখে নিই। শুরুটা অনুকরণ দিয়ে, সাথে যোগ হবে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য। ব্যাস, এটাই এমুলেশন। তাহলে মূল কথা হলো, ইমিউলেশন মানে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে অনুকরণ করা। এখন ভাবার বিষয় হলো, কার সাফল্যকে এমিউলেট করার জন্য বেছে নেওয়া যায়।